ভিডিওগুলো যদি দেখেন আমি কিন্তু হামিম হামিম তুমি আমাকে বায়াস বলছো, তার মানে আই ওয়াজ ইন ডিসবিলিভ যে হামিম আমাকে বায়াস বলতে পারে, কারণ আমি জানি যে হামিম আমাকে চিনে। তো হতেই পারে না যে হামিম আমাকে বায়াস বলতেছে। পার্সোনাল জায়গা দিয়ে বলছিল, পার্সোনাল জায়গা দিয়ে আমিও বিলিভ করি না যে তিনি বায়াস, এক্স্যাক্টলি। আমি সমষ্টিগত প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু যে কারণে করেছে সেটার ব্যাপারে বলুন। তারপর আমি একটা একটা করে আসি। তো তারপরে হচ্ছে যে আমি এই জন্যই রাজি হলাম একসাথে বসতে, যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু নো যে আমরা আসলে সবাই এক টিমে। এবং আমার এর আগেও ইন্টারভিউ গুলো যদি ওগুলো আসে নাই, খারাপ জিনিস শুধু মিডিয়াতে আসে, ভালোগুলো আসে না। আমাকে যখন মিডিয়া জিজ্ঞেস করেছে যে আপনারা কোনো সংকট বা কোনো ঝুঁকিপূর্ণ কিছু মনে করেন কিনা, আমি বারবার বলেছি, আই স্ট্রেস যে এখানে উই আর অল অন দ্য সেম টিম। সেখানে প্রশাসন বলেন, ফ্যাকাল্টিজ বলেন, স্টুডেন্টস বলেন, সবাই সেম টিমে। এখানে ঝুঁকির জায়গাটা কোথায় তাহলে? তাহলে সেম কথা আমার হামিমের জন্য, যে আমার সাথে হামিমের 9 তারিখে একটা বাগবিতণ্ডার মতন হয়েছে। তার মানে এই না যে আমি এখন কালকে 9 তারিখ থেকে আমি ওকে ডিজোন করবো। ও আমার স্টুডেন্ট, ও কি ক্যাম্পাসে আসবে না? আমি কি ওর সাথে দেখা হবে না? সো আমার আসলে ওখানে কোনো রাগ ক্ষোভ দুঃখ কিছুই নাই। আরেকটা কথা হচ্ছে যে আমাকে ঘটনার পর অনেকে জিজ্ঞেস করেছে ইফ আই এম ওকে। হ্যাঁ, এন্ড আমি আসলে বললাম ওয়াই শুডেন্ট আই বি, মানে আমি তো নর্মালি আছি, আমি বাসায় আসছি, আমি আমার নর্মাল ডে টু ডে কাজ করছি। তো দ্যাটস দ্যাট। সো হামিমের প্রতি আমার কোনো রিজেন্টমেন্ট, কোনো গ্রাজ, কোনো রাগ, কোনো কিছু নাই। এখন আমি যেটা যেভাবে দেখি যে আসলে আমি বুঝছি ওই টাইমটা আমিও রেগেছিলাম, হামিমও রেগেছিল। আমি রেগেছিলাম কারণ সকাল থেকে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি সুন্দর করে বলে কিন্তু কুল পাচ্ছিলাম না। আমাকে মাইকে চিৎকার করে বকা দিতে হচ্ছিল যে তোমরা 100 মিটারের ভিতরে কোন ধরনের এই যে লিফলেট বিতরণ, মুখে মুখে বলা এক কথা, বা লিফলেট বিতরণ এটা করা যাবে না, এটা নির্বাচনী বিধিমালার পরিপন্থী, মানে ইটস ক্লিয়ারলি রিটেন। এটা